নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো বা কাদের নিয়ে কথা বলবো। আর শুরুতেই আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো এখন যখন ভিডিওটা পাবেন তখন তো দিনটা শেষই হয়ে গেছে। আজকে আমি ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু তারপরে মনে হলো বা কিছু জিনিস দেখলাম যেটা দেখে সত্যিই মনে হলো না ভিডিও করি। তো আজকে তো সাত সকালেই মোটামুটি বলা যেতে পারে ওই যেমন আসে ক্ষণিকার ভিডিও, ক্ষণিকার ভিডিওটা এসেছে, বেশ মুখ চোখ ফোলা অবস্থায় ক্ষণিকা ভিডিওটা করেছে এবং মানে বেশ ভালো ঘুম হয়েছে ক্ষণিকার আগের দিন রাত্রিবেলা। আসলে অ্যাকাউন্টে এত টাকা ঢুকছে বা এত রেভিনিউ জেনারেট হচ্ছে, মানে তো ঢুকেই যাবে 21-22 তারিখ করে বেশ মোটা একটা অ্যামাউন্টের টাকা। তো সেটা কি হাতছাড়া করা যায়? তো সেই জন্য ঘুম থেকে উঠেই ফোলা ফোলা গাল, ফোলা ফোলা সব কিছু নিয়ে মুখ চোখ নিয়ে বসে গেছে ভিডিও করতে। সে তো যা যা বলার নটঙ্কি করে বলেছে, আই এম দ্য বেস্ট আর বাকি সবাই খারাপ। কথা হচ্ছে সেইটা না, কথা হচ্ছে আমি ক্ষণিকার শাশুড়ি মায়ের একটি ভিডিও দেখলাম যেটা ওর ছোট ননদের চ্যানেল থেকে করা হয়েছে, মানে সোনা পাগলির চ্যানেল থেকে। তো সত্যি কথা প্রথমে আমি একটাই জিনিস বলবো, আমি ওর শাশুড়ি মাকে, উনি তো মাঝে মাঝে ক্ষণিকার ভিডিওতে আসেন তখন অতটা বোঝা যায় না, বোধহয় ফিল্টারটা প্রচণ্ড লাগানো থাকে। কি ওর শাশুড়ি মায়ের চেহারাটা, ওনার বোধহয় সুগার আছে এবং আরও অনেক, ওনার হাত একবার তো ভেঙে গেছিলো, সেটা তো ঠিক করে ডাক্তারও দেখানো হয়নি মনে হয়। ওনার চেহারাটা দেখে এবং ওনার যে চোখের জল ছিল সেটা কিন্তু মিথ্যা ছিল না। আজকে পুরো জিনিসটাই তো নাটক, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কেন বলছি ওনার চোখের জলটা মিথ্যা ছিল না সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। উনি অনেক কথা বললেন। ক্ষণিকাও যেটা বলছে বাড়িটা বিক্রি করার কথা, উনিও বললেন বাড়িটা ওরা চাইছে বাড়িটা পুরো প্রথমেই আমার একটা কোশ্চেন, আমি জানি না সরকারি বাড়ি কি এইভাবে বিক্রি করা যায়, মানে সরকার থেকে যে বাড়িটা করে দেয় এটা আমার ঠিক জানা নেই। তো যেহেতু এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই যে সরকার থেকে এই যে বাড়িগুলো করে দেওয়া হয় সেগুলোকে বিক্রি করা যায়। তো যাই হোক, সেটা বাড়িটা বিক্রি করে নাকি এরকম ব্যাপার চলছে, ওর ননদকে নাকি টাকা দিতে হবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এখন ওনার শাশুড়ি যেটা বললে, মানে ক্ষণিকার শাশুড়ি যেটা বলল যে আমি বলেছি তোমরা ওপরে ঘরটা করে নাও, তোমরা থাকো তোমাদের মতো। এবং ওর নাকি যখন বাড়ি হয়েছিল তখন বলেছিল তোমরা একটা মাত্র রুম করো এবং বাথরুম পায়খানা করো, যেটা করতেই হবে। কিন্তু ক্ষণিকা বিশাল খরচ করেছে এবং টাকা পয়সা একদমই জমায়নি, কিচ্ছু জমায়নি। তো তাই জন্য এখন খুবই খারাপ অবস্থা। তো টাকা পয়সার যে প্রয়োজন সেটা আমরা বুঝতেই পারছি, এত সুন্দর একটা নাটক হচ্ছে। এটা তো ঠিকই, যখন টাকা পয়সা থাকবে সেটাকে মানে এত খরচ করে ফেলা এবং তার পরবর্তীকালে যে কি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। এবারে আসি কণিকার শাশুড়ি মায়ের কথায়। উনি কথাগুলো বলছিলেন এবং অনেক কথা উনি বলেছেন, অনেক কথা। এবং প্রথমেই যেরকম বললাম, ওনার মুখ চোখটা দেখে না, মানে জাস্ট মনে হচ্ছে ওনার কিন্তু অত বয়সও নয়। এবং ওনার সত্যিই আমি বলছি, উনি দেখে মনে হচ্ছে উনি জর্জরিত। এই যে টোটাল নাটকটা চলছে, ওনাকেও নাটকে কিন্তু অংশগ্রহণ করতে হচ্ছে, কারণ উনি বাধ্য। একটা জিনিস তো ঠিক যে আজকে ক্ষণিকার ভয়ে সবাই থাকে, যেহেতু ক্ষণিকা বিশাল টাকা পয়সা উপার্জন করছে বা ওদের থেকে বেশি টাকা পয়সা উপার্জন করছে। ক্ষণিকার বড় ননদকে ক্ষণিকা হাত করতে পারেনি, কারণ বড় ননদের হাজব্যান্ডের ভালো রোজগার আছে, আর বড় ননদ আর ক্ষণিকাকে পাত্তাও দেয় না বা ভয়ও পায় না, ঠিক আছে। তো সবাই যেমন জি হজুর ব্যাপারটা, সেটা ক্ষণিকার শাশুড়ি এবং এই ছোট ননদ করতে পারে, তাই এই নাটকের অংশ নিয়েছে। এখন ক্ষণিকার শাশুড়ি মা যেটা বলছিলেন যে ও বাড়ি করেছে এবং 1 বছর ধরেই অশান্তি হচ্ছে। অশান্তি তো অবশ্যই ওদের বাড়িতে হচ্ছে, সেটা তো বোঝাই গেছিলো 1 বছর ধরে। অশান্তির কারণ হচ্ছে যে ক্ষণিকা এখন মানে একটা বলা যেতে পারে হেড অফ দ্য মেম্বার হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু ওর হাজব্যান্ড। আর সবাই এই জিনিসটা ক্ষণিকার ঔদ্ধত্যটাকে সহ্য করছে কেন? কারণ ওর হাজব্যান্ডের এই প্যারালাইজড কন্ডিশন। এবং এখানে সত্যি কথা, ওর হাজব্যান্ডকে যেটা মানে ওর তার ডেলি লাইফ, তার বাথরুম নিয়ে যাওয়া সমস্ত কিছু কিন্তু ক্ষণিকাই করছে, ঠিক আছে। তো সেই জন্য যেহেতু হাজব্যান্ডের ওপর ডিপেন্ড পুরোপুরি, মানে হাজব্যান্ড ক্ষণিকার ওপর ডিপেন্ড, ঠিক আছে, তো সেই জন্য ক্ষণিকার সব টর্চার কিন্তু সবাইকে সহ্য করে নিতে হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, ওর শাশুড়ি মা লাস্টে কথা বলতে বলতে ওনার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যখন উনি সোনার বালা দুটোর কথা বলছেন। মানে ওনার হাতটা যখন ভেঙেছিল তার আগে ক্ষণিকা এবং শাশুড়ি মা দুজনের জন্যই ক্ষণিকা বালা করেছিল, সোনার বালা। এই বালাটা নাকি ওনার খুব শখ ছিল শাশুড়ি মায়ের।
ওনার ছেলেরা যখন মানে ঠিকঠাক ছিলেন, ওনার ছেলে আর কি ছোটো ছেলে, তখন বলেছিল যে তুই তো বড় চাকরি পাবি, তখন আমাকে কিনে দিবি। তো সেটা তো হয়নি দুর্ভাগ্যবশত। তো সেই জন্য সেই জিনিসটা, সেই শখটা কণিকা পূরণ করেছিল সেই সময়। তো তারপরে কণিকার শাশুড়িমা হঠাৎ, এই যে কণিকার শাশুড়িমা হঠাৎ করে সিঁড়ি দিয়ে পড়ে গেছিলেন না, এটাও একটা মিস্ট্রি আছে। মানে এটা না ঠিক আমাদের কাছে ক্লিয়ার করে বলা হয়নি এক্স্যাক্টলি হয়েছিলটা কি। আর উনি যেভাবে পড়ে গেছেন, ওনার হাতটা ঠিকই হলো না। এত এত ডাক্তার, এত এত সব কিছু করে ওনার হাতটাকে ঠিক করা যেত না? অথচ ভাঙা হাতেই কিন্তু তিনি প্রচুর কাজ করেছেন, রান্না করেছেন, সমস্ত কিছু করেছেন। এই কদিন আগেও আমরা দেখতাম কণিকার রান্নাঘরে উনি যখন রান্না করতেন রীতিমতো ওনার ঘাম দিত। মানে ওনার শরীরে কিন্তু সত্যি কথা, ওনার শরীরটা ধীরে ধীরে ভেঙে গেছে, এবং উনি হয়তো মোটা আছেন, এবং কিন্তু ওনার কিন্তু যথেষ্ট রোগ অসুখ হয়েছে শরীরের মধ্যে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কোথাও না কোথাও ছেলে যদি এরকম হয়, মানে তার যা শারীরিক কন্ডিশন, মানে দেখুন এটা খুব নর্মাল একটা কথা, কোনো মা যদি তার ছেলেকে এইভাবে দেখে, এটা কোনো মায়েরই ভালো লাগবে না। তো সেইটা তো মনে একটা কষ্ট আছেই। আর অনেকেই যেটা, বা আমরাও হয়তো অনেক সময় ওর শাশুড়ি মা ভীষণ মানে চেঁচি চেঁচি কথা বলেন বা একটু অন্যরকমভাবে বিহেভ করেন, অ্যাকচুয়ালি এটা হয়তো ওনার নেচার। কিন্তু উনি একটা সময় কিন্তু কচুরির দোকান করেই কিন্তু আজকে ওদেরকে দেখভাল করেছে, ঠিক আছে, কণিকা এবং জলজলকে সব কিছু উনি করেছেন ওদের জন্য। কাজেই কোথাও না কোথাও উনি তো একটা সময় সংসারটাকে টেনেছেন। আজকে বৌমার কথা অনুযায়ী তাকে এই নাটকটি করতে হচ্ছে। ওনার লাস্টের দিকে উনি যখন ভিডিও করেছেন, ওনার চোখে কিন্তু জল চলে এসেছে, এবং উনি যে কতটা অসহায় সেটা কিন্তু আজকের ভিডিও থেকে সত্যি প্রকাশ পেয়েছে। মানে উনি সত্যি খুব অসহায়। আর এই কণিকা, যাকে আপনারা দশভুজার আসনে বসিয়েছেন, এ যে কত বড় শয়তান মেয়ে, সত্যি একে মানে যত দেখছি অবাক হচ্ছি। এর আসল রূপটা কিন্তু ফুটে বেরোচ্ছে। মানে যেভাবে মানুষের সামনে একটা খুব ভদ্রতার মুখোশ পরে রেখেছে, সেইটা কিন্তু আসলে ওর নয়। ওর শাশুড়ির রীতিমতো কণিকার ভয়ে মানে জুবুথুবু অবস্থা। কণিকা হয়তো ব্ল্যাকমেল করছে, তোমার ছেলে এইরকম, আমি ছেড়ে চলে যাব, আমার কথা শুনে তোমাকে চলতে হবে, ঠিক আছে। আর এই যে জলকে দিয়েও যে খাটে বসে যে ভিডিওটা করেছে, ঠিক আছে, আমি চললাম তোমার সংসার ছেড়ে, মানে এরকম থ্রেট কিন্তু ও দেয়। আর জলকে অনেকেই, যেমন ওই ভিডিওটাতে অনেকে কমেন্টস করেছে যে এই তো স্ক্রিপ্ট রাইটার সামনে চলে এসেছে। আচ্ছা, জলের বুদ্ধি আছে, কিন্তু জলও কিন্তু কোথাও না কোথাও কণিকার অসহায়। আজকে কণিকা সকালে যে ভিডিওটা, সেখানে বলছে আমার তো কিছু চাই না, আমার খালি স্বামী মেয়ে নিয়ে। তারপরে আবার দেখলাম লিখে দিয়েছে স্বামীর ওষুধ। হ্যাঁ, মানে মেডিসিন তো কিছু খাওয়ায় না, না তো কোনো ফিজিওথেরাপি করায়, না কোনো কিছু করায়। তো মানে ওদের ধারণা হয়ে গেছে যে ওইটাতে আর কোনো কিছু হবে না, অতএব না তো আমি ওষুধের উপর খরচ করব, না আমি ফিজিওথেরাপি করব। কিন্তু কিছু না হলেও যে মানে ওষুধ বা ফিজিওথেরাপি কিছুটা সচল রাখবে, সেইটা কিন্তু করবে না। সেই টাকাটাতে কিন্তু মাটন খাবে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা কিন্তু মানে ভুলে গেছিলো বলতে, কারণ করায় না তো সেজন্য ভুলে গেছিলো। কিন্তু হঠাৎ করে মনে পড়েছে, লিখে দিয়েছে। আজকে কণিকা সকালবেলা যে ভিডিওটা, তার মুখ চোখ দেখে মানে ঘুম থেকে উঠে মনে হয়েছে যে চলো এবার তো একটা ভিডিও করতে হবে। একবারও ভাবলো না যে আজকে একটা পয়লা বৈশাখের মতো দিন, আজকে আমি সকালবেলা উঠে এরকমভাবে নটঙ্কিটা আবার করব। আমার ফ্যামিলি, আমার শাশুড়ি, আমার স্বামী, আমার ননদকে আমি বাদই দিলাম, সবার আমি আবার নিয়ে বদনাম করতে বসবো। সত্যি কীরকম একটা লাগে। কিন্তু এদের কিন্তু সত্যি বিশ্বাস করুন কোনো লজ্জা নেই। আমি কণিকাকে বলছি, ওর ননদকে আমরা অবশ্যই বলছি সোনা পাগলি, কিন্তু ননদও কিন্তু তা যা কিছু করছে ছোটো ননদ, সব কিছু কিন্তু এই কণিকার কথা অনুযায়ী। এখানে কিন্তু পুরো মাস্টার মাইন্ডটা কিন্তু কণিকা, জলও অবশ্যই কিছুটা আছে। কিন্তু এদের যে সিদ্ধান্ত বা এই যে নটঙ্কি করার যে একটা ব্যাপার বা নাটক বা যাত্রাপালা, এটাকে কিন্তু এর শাশুড়ি মা এবং ননদ যে প্লে করছে, এটা কিন্তু ওদের করতেই হবে। স্পেশালি ওর শাশুড়ি মাকে কিন্তু করতেই হবে। আজকে উনি যেভাবে বলছেন যে আমি বাড়ি হয়ে গেলে আমি কোথায় যাব, ওনার তো বড় ছেলেও রয়েছে, এবং আমার যেটা মনে হয়, আমার বড় ছেলে নিশ্চয়ই চলে গেলেও কিন্তু ওনাকে নিশ্চয়ই সাথ দেবেন বা ওনাকে রাখবেন। কিন্তু উনি মানে কি বলবো, ওনাকে ঠিক যেরকম শিখিয়ে দেওয়া হয়েছে উনি ঠিক সেরকমই বলছেন। সত্যি আজকের ভিডিওটা দেখে আমার কণিকার শাশুড়ি মাকে ভীষণ মায়া লাগছিল, মানে খুব খারাপ লাগছিল। স্পেশালি ওনার চেহারাটা দেখে, মানে ওনার সত্যি খুব ট্রিটমেন্টের প্রয়োজন। ওনার চোখের আশপাশে দেখবেন কীরকম একটা, আমি জানি না এগুলো কী, বা সাদা চামড়া হয়ে গেছে, আমি জানি না। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যেন সুস্থ সবল ভালো থাকেন। বাই বন্ধু, ভিডিওটি শেষ করছি।
চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।